যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান প্রয়োজনে গর্জে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, যে ইমান বাস্তবে নাই অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমান ভলি, কি করে তারে বলো ইমান ভলি। যে ইমান দিন কায়েমের আন্দোলনে ধার ধারে না, যে ইমান কোরআন হাদিস তাও মানে না, যে ইমান খাজার নামে মাজার করে ফুলুস কামায়, যে ইমান শিরিক বিদআত আমল করে বিতনা হয়, সে ইমান বাস্তবে নাই, সে ইমান অন্তরে নাই, সে ইমান বাস্তবে নাই অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমান ভলি, কি করে তারে বলো ইমান ভলি। যে ইমান ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে উঠে, যে ইমান বাতিল মতের দোসর হয়ে ফায়দা লোটে, যে ইমান কেবল খায় দায় আর আনন্দ করে, যে ইমান দেখে না যে বিশ্বে মজলুম মুসলিম মরে, সে ইমান বাস্তবে নাই, সে ইমান অন্তরে নাই, সে ইমান বাস্তবে নাই অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমান ভলি, কি করে তারে বলো ইমান ভলি। যে ইমান নামাজ রোজা হজ যাকাতের দ্বার দ্বারে না, ঠিক না বেঠিক? যে ইমান নামাজ রোজা হজ যাকাতের দ্বারে দ্বারে না, যে ইমান শুধু গোশ আর হারাম চারা পেট ভরে না, সে ইমান বাস্তবে নাই, সে ইমান অন্তরে নাই, সে ইমান বাস্তবে নাই অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমান ভলি, কি করে তারে বলো ইমান ভলি। শিরকের বিপরীত হচ্ছে ইমান, খাঁটি ইমান। বেদাতের বিপরীত হচ্ছে খাঁটি আমল। খাঁটি আমলের মধ্যে যখন বেদাত ঢুকে, ওই আমলটা আল্লাহর কাছে কবুল হয় না। খাঁটি ইমানের মধ্যে যখন শিরিক ঢুকে, ওই ইমানের আল্লাহর কাছে কোনো দাম থাকে না। ঠিক নি বলেন? তাহলে শিরিকের বিপরীত ইমান, বেদাতের বিপরীত আমল, খাঁটি আমল, আমলে সালেহ। ইমান আর আমল ছাড়া কোনো মানুষ পরকালে মুক্তি পাওয়া সম্ভব নয়। পরকালে ডাইরেক্টলি 1 সেকেন্ডও জাহান্নামে না জ্বলে জান্নাতে যেতে হলে শিরিক মুক্ত ইমান লাগবে, বেদাত মুক্ত আমল লাগবে। সুবহানাল্লাহ বলেন। হাদিসে পাকে আল্লাহর রাসূল ইরশাদ ফরমান, সমস্ত লোককে জাহান্নামে জ্বালানির পরে
একদল লোক জাহান্নামে এখনো বাকি থাকা অবস্থায় আল্লাহ পাক ফেরেশতাদেরকে একটা হুকুম দিবেন, আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান فيخرجون منها قد اسودوا فيلقون في نهر الحياة فينبتون كما تنبت الحبة في جانب السيل ألم تر أنها تخرج صفراء ملتوية ফেরেশতারা জাহান্নামে যাও রে, ওখানে গিয়ে দেখো শিরিক মুক্ত খাঁটি ইমানদারেরা আমলের বেজালের কারণে জাহান্নামে জ্বলতেছে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ইমানদার জাহান্নামে জ্বলতেছে, যাদের ইমানের মধ্যে কোনো শিরিক ছিল না, একদম নির্ভেজাল ইমান ছিল, কিন্তু আমলের মধ্যে নামাজ কমতি ছিল, রোজা কমতি ছিল, হজ ছিল না, যাকাত ছিল না, নবীর সুন্নত ছিল না, বেদাত ছিল, যেই কারণে জাহান্নামে জ্বলতে হয়েছে। যাও রে ফেরেশতা, জাহান্নামে যাও। যতই আমলের মধ্যে ত্রুটি থাকুক না কেন, জাহান্নামে জ্বলতে জ্বলতে তাদের মেয়াদ শেষ হয়ে গেছে, আর জাহান্নামে আমি আল্লাহ তাদের জ্বালাইতে চাই না। তাদের ইমানের দিকে চাইয়া, যে ইমানের মধ্যে শিরিকের গন্ধটাও নাই, সারা জীবন আমি আল্লাহরে একলা শরীক মান্না চলছে, যদিও আমলে ঘাটতি ছিল, নির্ভেজাল ইমানের কারণে ওই জাহান্নামী ইমানদারদের জাহান্নাম থেকে বের করো, নহরে হায়ার পানির মধ্যে গোসল দেওয়াও। ফেরেশতারা ওই ইমানদারদের জাহান্নাম থেকে বের কইরা নহরে হায়ার পানির মধ্যে ছুবাইয়া কালো শরীরটারে একদম ঝলমলে কইরা এমন ভাবে সতেজ বানায়া জান্নাতে পৌঁছে দিবে, যাদের মধ্যে কষ্টের লেশ মাত্র থাকবে না। সুবহানাল্লাহ। শিরিক মুক্ত ইমানের এত দাম, শিরিক মুক্ত ইমানের এত দাম, জাহান্নামে গুনার কারণে জ্বললেও চিরদিন জ্বলবে না। গুনাহ পরিমাণ জ্বলার পরে একদিন জান্নাতে যাবে, যেই জান্নাতে যাওয়ার পরে আর কোনোদিন জান্নাত থেকে বের হতে পারবে না। ঠিক না বেঠিক? শিরিক মুক্ত ইমানের দাম, বেদাত মুক্ত আমলের দাম। প্রথম ভাবেই যারা জান্নাতে যেতে চায়, একদিনও জাহান্নামে আমি জ্বলতে চাই না, এরকম মনোভাব যাদের আছে, তারা কোনোদিন আমলের মধ্যে ভেজাল ঢুকাইতে পারে না। নির্ভেজাল ভাবে আমল কইরা, বেদাত মুক্ত আমল কইরা জান্নাতে যাওয়ার ইচ্ছা করে যারা, তাদের আমল ঠিক থাকে, আমলের মধ্যে কোনো দুই নম্বরই ঢুকতে পারে না। হাসরের মাঠে আমল নামা ওজন হবে দুইবার। প্রথমবার আমল নামা ওজন দিয়া কে ইমানদার আর কে বেঈমান নির্ণয় করা হবে। যাদের ইমানের মধ্যে যাররা পরিমাণ শিরিক থাকবে, তার বেঈমানদের কাতারে দেওয়া হবে। যাদের ইমানের মধ্যে যাররা পরিমাণ শিরিক থাকবে না, তাদের ইমানদারদের কাতারে দেওয়া হবে।
فريق في الجنة وفريق في السعير একদল জান্নাতি আর একদল জাহান্নামী যাদের ইমানে যাররা পরিমাণ শিরিক থাকবে না আমল যতই খারাপ থাকুক ইমানদারের কাতারে ডানপন্থী আসহাবুল ইয়ামিন যাদের ইমানে যাররা পরিমাণ শিরিক থাকবে তারা আসহাবুশ শিমাল তারা বেঈমানদের কাতারে বামপন্থী বেঈমানদের আমলনামা আর হিসাব লওয়া হবে না যাও তোমরা চিরদিনের জন্য জাহান্নাম যাদের অন্তরে যাদের ইমানে যাররা পরিমাণ শিরিক থাকবে যত আমলই থাকুক না কেন আর তাকে জান্নাত দেওয়া হবে না চিরদিনের জন্য জাহান্নাম কিন্তু যাদের আমল নামায় যাদের ইমানে যাররা পরিমাণ শিরিক থাকবে না তারা ইমানদার তারা জান্নাতি বলে আল্লাহ আলাদা করে দিবেন আবার আমলটারে ওজন করবেন এবারে আমল কার কোনটা বেশি নেক আমল বেশি নাকি বদ আমল বেশি একটা মাত্র নেকি যদি বেশি হয়ে যায় আল্লাহ তাদের জান্নাতে পৌঁছে দিবেন একটা মাত্র গুনাহ যদি বেশি হয় একটা গুনাহ পরিমাণ জাহান্নামে জ্বালাইয়া আল্লাহ তার বান্দারে চিরদিনের জন্য জান্নাতে পৌঁছে দিবে শিরিক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমলের দাম একদিন না একদিন যদি জান্নাতে যাইতে চান তাহলে ঈমানের মধ্যে শিরিক প্রবেশ করানো যাবে না আর প্রথম ধাপে একদিনও আমি জ্বলতে চাই না যদি এইরকম ফার্স্ট টাইমে জান্নাতে যাইতে চান তাহলে আমলকে নির্ভেজাল রাখতে হবে আমলকে নির্ভেজাল রাখতে হবে আমার প্রাণের ভাইয়েরা আমার প্রাণের বাবারা আল্লাহ আমাদের জাহান্নামে জ্বালাইবার জন্য বানান নাই আমাদের বড় মায়া কইরা নিজের কুদরতি হাত দিয়া আমাদের আব্বা আদম রে বানাইছেন নিজে কুদরতি ভাবে ফু দিয়া আদমের ভিতরে রূহ ঢুকায় দিয়েছেন এত মায়া কইরা আদম বানাইছেন শয়তানের ধোঁকা দিয়ে আমাদের জাহান্নামের পথে নিয়ে যাবে শিরিকের পথে নিয়ে যাবে বেদাতের পথে নিয়ে যাবে জাহান্নামের পথে নিয়ে যাবে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন পাপিষ্ঠ বেঈমান রে আমার বান্দার বান্দীদের গুনাহ করাইয়া জাহান্নামের লাকড়ি বানিয়ে দিবে আর আমার বান্দার বান্দীরা জোহরের নামাজের পরে আসরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে এশা ফজরের নামাজের পরে ইশরাকার চাষের পরে আওয়াবিনের পরে তাহাজ্জুদের পরে ওয়াজ আর তাফসীরে বৈশালে ওলামার চেহারা দেখা হাত উঠাইয়া আমি আল্লাহর দরবারে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে আল্লাহ আমি ছাড়া তোমার কত বান্দা আছে আমি তোমারে না ডাকলেও তোমার কোনো অসুবিধা নাই আমি তোমার কাছে না কানলেও দোয়া না করলেও তোমার কোনো অসুবিধা নাই ডুমগাঁওয়ের মুসলমানেরা যদি একদম নামাজ না পড়ে জাঙ্গালিয়ার মুসলমানেরা নামাজ পড়বে ঠিকই বাহুবলের মুসলমানেরা যদি নামাজ না পড়ে সোনারুঘাটের মুসলমানেরা ঠিকই নামাজ পড়বে বাংলাদেশের মুসলমানেরা যদি আল্লাহরে না ডাকে ইন্ডিয়ার মুসলমানেরা আল্লাহরে ডাকবে এক দেশ না আরেক দেশ এক এলাকা না আরেক এলাকার মানুষ আল্লাহকে ডাকবেই ডাকবে আপনি আমি যদি আল্লাহরে না ডাকি আল্লাহর কোনো ক্ষতি নাই ক্ষতিটা হবে আমাদের বান্দা যখন বলে আল্লাহ আমরা যদিও তোমার ইবাদত না করি তোমার কোনো ক্ষতি নাই
কিন্তু তুমি ছাড়া তো আমাদের উপায় নাই। তুমি যদি আমাদের গুনাহ মাফ না করো, কার কাছে গুনাহ মাফ করার জন্য যাব? তুমি যদি আমাদের দোয়া কবুল না করো, কার কাছে গিয়ে মোনাজাত করব? এইভাবে যখন আমার বান্দার বান্দিরা দুই চোখের পানি চাইরা আমার কাছে কানবে, নরাদম ইবলিস রে, কানতে দেরি হবে। 1000 বছরের গুনাহ, 100 বছরের গুনাহ মাত্র 1 মিনিটের তওবার কান্নার পানির বিনিময়ে আমি আল্লাহ ক্ষমা করিয়ে দিব। আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। আল্লাহ তার বান্দাদের মায়া করেন। আল্লাহর মায়া কিন্তু খুব সাংঘাতিক। জাআলাল্লাহুর রাহমাতা মিয়াতা জুজইন فأمسك عنده 99 جزءا وأنزل في الأرض جزءا واحدا فمن ذلك الجزء يتراحم الخلق حتى ترفع الدابة حافرها عن ولدها خشية أن تصيبا। ভালোবাসার দয়ারে মহব্বত রে আল্লাহ 100টা ভাগে ভাগ করছেন। 99টা ভাগ দয়ারে আল্লাহ নিজের কাছে আটকে রাখছেন। 1 ভাগ ভালোবাসা দুনিয়ার জমিনে ছাড়ছেন। 1 ভাগ রে আরো কত কোটি ভাগ কইরা মানুষরে একটু দিছেন, জানোয়ারদের একটু দিছেন, জিনদের একটু দিছেন। সামান্য একটু ভালোবাসা পাইয়া মানুষ তার আপনজনরে কত ভালোবাসে, মা তার সন্তানরে কত ভালোবাসে, সন্তান তার মা বাবারে কত ভালোবাসে, বাঘ ভাল্লুকে তার বাচ্চারে কত ভালোবাসে। অন্যের মা অন্যের দৌড়ে খায়, নিজের বাচ্চারে একটা কামড় দেয় না। ও আল্লাহর বান্দারা, সামান্য 1 ভাগ ভালোবাসার কোটি কোটি ভাগের 1 টুকরা পাইয়া তোমরা যদি একজনকে আর একজনে এত ভালোবাসো, আমি আল্লাহর কাছে 99 ভাগ দয়ার ভালোবাসা বাকি রাখছি। কিয়ামতের কঠিন ময়দানে যারা শিরিক মুক্ত ঈমান নিয়ে উঠবে, বেদাত মুক্ত আমল নিয়ে উঠবে, আমি আল্লাহ আমার ভালোবাসার দয়া দিয়া আমার বান্দা বান্দীদের জান্নাতে পৌঁছে দেব। আল্লাহর ভালোবাসা আসেনি না নাই আমাদের প্রতি? আল্লাহ হয়তো ঈমান আর আমলের ব্যাপারে যার ঈমান আমল যত বেশি তারে তত বেশি ভালোবাসেন, ঠিক নি বলেন? আরো জোরে বলেন। আশাদ্দু বালাল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। সবচেয়ে বেশি কষ্ট করেছেন নবী রাসূলগণ, সবচেয়ে বেশি মায়া মহব্বত পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণ। যারা সবচেয়ে বেশি আল্লাহর ভালোবাসা পেতে চায় তারা সবচেয়ে বেশি কষ্ট করতে হয়, সবচেয়ে বেশি ঈমানের পরীক্ষা দিতে হয়, ঈমানটারে নির্ভেজাল রাখতে হয়, আমলটারে নির্ভেজাল রাখতে হয়, ঠিক নি বলেন? আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম কুয়া থেকে উঠাইয়া গোলামে বালতির মধ্যে কইরা উঠাইছে, ইয়া বুশরা হাযা গোলাম বলছে, কাফেলার কাছে নিয়ে যাইতেছে। রাস্তার মধ্যে ইউসুফের মায়ের কবর। ইউসুফ বলছে, রে ভাই, আমারে আমার মায়ের কবরে দাঁড়াইয়া একটু কথা বলতে দাও। বলো, অল্প সময় বলো। ইউসুফ বলতেছেন, মা, ও মা, কবর থেকে একটাবার বাহির হইয়া তোমার সন্তানের চেহারাটা দেখো গো মা। প্রাণের মা, কবর থেকে একবার বাহির হইয়া তোমার সন্তানের চেহারা দেখো। তোমার সন্তানকে তোমার সতীনের ছেলেরা কত কষ্ট দিছে। আমার সৎ ভাইয়েরা আমার বাবার কাছ থেকে ধোঁকা দিয়ে আমারে খোয়ায় নিক্ষেপ করছে। আমি মা মরা সন্তান, তুমি থাকলে হয়তো আমারে তারা আনতে পারতো না। ও মা, আমারে তারা খোয়ায় নিক্ষেপ করছে, একবারে ন্যাংটা কইরা, কাপড় চোপড়টাও রাখে নাই।
আমারে কত লাথি দিয়েছে, কত কিল ঘুষি দিয়েছে, আমি অনেক চেষ্টা করেও তাদের আক্রমণ থেকে বাঁচতে পারি নাই। প্রাণের মাগো, একবার আমার চাইয়া দেখো। মায়ের কবরের পাশে দাঁড়াইয়া আবেগ বেড়ে গেছে। কোন সন্তান যদি তার মা বাবার কবরের পাশে দিয়ে যায়, মা বাবার কথা স্মরণ হয়ে যায়। একলা একলা থাকলে এখানে গিয়া ডাকে, মা গো তুমি নাই, আমি দুনিয়াতে কত কষ্টে আছি। বাবা গো তুমি নাই, আমারে কত মানুষ কত নির্যাতন করে, কিন্তু তোমার বয়ে আগে কেউ পারছে না এটা করত। আবেগ বাড়লে সময় বাইরে যায়। সময় যখন বেশি বাইরে গেছে, ওই গোলামটা ইউসুফের গালে একটা থাপ্পড় বসাইয়া দিছে। নাউজুবিল্লাহ বলেন। কার গালে? ইউসুফের গালে। জানে না ইউসুফটা কে? যারে আল্লাহ ভবিষ্যতে আল্লাহ পয়গম্বর বানাইবে, যারে আল্লাহ মিশরের মতো বড় একটা দেশের বাদশা বানাইবে। কুয়ার মধ্যে নিক্ষেপের সময় হযরতে জিব্রাইল ইউসুফের গলার ভিতরে একটা তাবিজ ছিল, তাবিজের ভিতরে একটা পোশাক ছিল। ও ইউসুফ রে, তোমার ভাইয়েরা তোমার ন্যাংটা করে ফেলাইছে, তোমার তাবিজের ভিতরে একটা পোশাক আছে। তোমার পরদাদা ইব্রাহিম খলিলুল্লাহ রে নমরুদ বাহিনী যখন আগুনে নিক্ষেপ করেছিল, আমি জিব্রাইল জান্নাত থেকে একটা পোশাক নিয়ে তোমার পরদাদা ইব্রাহিম খলিলুল্লাহরে পরাইয়া দিয়েছিলাম। ওই পোশাকটা তোমার পরদাদা থেকে তোমার দাদা ইসহাকের কাছে এসেছে, ইসহাকের কাছ থেকে তোমার বাবা ইয়াকুবের কাছে এসেছে। তোমার বাবা ইয়াকুবে তোমার যেন কেউ চোখ না লাগাইতে পারে, তোমার গলায় কবজের ভিতরে ঢুকাইয়া ওই পোশাকটা দিয়ে দিছে। ওই পোশাকটা আমি তোমার এখন পরাইয়া দিব। ওই পোশাকটা তোমার গায়ে লাগা গেল, তুমি চিন্তা কইরো না, মহান আল্লাহ তোমারে তোমার বাপ দাদাদের মতো একজন বিশিষ্ট পয়গম্বর বানিয়ে দিবে। তুমি হবে বনি ইসরাইলের প্রথম পয়গম্বর। আল্লাহ তোমারে মিশরের মতো একটা দেশের বাদশা বানিয়ে দিবে, চিন্তা করো না। ওই গোলাম যদি জানতো যেই মিশরে তারা যাইতেছে ওই মিশরের ভবিষ্যতের বাদশা হবে তিনি, ভবিষ্যতের পয়গম্বর হবে তিনি, তাহলে ওনারে থাপ্পড় মারতো না, ঠিক নেবে ঠিক? একটা থাপ্পড় যখন মারছে, আল্লাহ তাআলার আর সহ্য হয় না, কারণ তিনি তো আল্লাহর মায়ার, তিনি তো আল্লাহর মহব্বতের। ঠিক নি বলেন? কি পরিমাণ মায়া করেন আল্লাহ দেখেন। তিনি তো আল্লাহর মহব্বতের বান্দা। হযরতে জিব্রাইলকে আবার পাঠাইলেন, যাও রে জিব্রাইল, আমার হবু পয়গম্বর ইউসুফের কাছে যায় বলো, ওই গোলামে যে আমার ইউসুফরে একটা থাপ্পড় মারছে, ইউসুফে কি আমি আল্লাহর কাছে বিচার চাই কিনা? বলো, বিচার চাই কিনা? ইউসুফ যদি আমি আল্লাহর কাছে বিচার চাই, আমি আল্লাহ ইউসুফের জন্য 7 আসমান ভাঙ্গিয়া 7 জমিনটা একবারে শেষ করে দিব। জমিনওয়ালা একজন গোলামে কেন আমার পয়গম্বরের গালে থাপ্পড় দিল? এই কারণে জমিনের একটা মাখলুক রেও আমি রাখবো না। সুবহানাল্লাহ বলেন। একজনের কারণে আমি সব শেষ করে দিব। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের জমিনে নির্যাতিত হলেন, বেঈমান কাফেররা আমার নবীরে মারলো। আম্মা জান আয়েশা একদিন নবীরে পিঠ চুলকে দিতেছেন আর বলতেছেন, মায়ের নবী গো, আপনার গায়ে মশা মাছি বসা হারাম, আপনার গায়ে ফুট খাজলি বসন্ত একজিমা দাউদ চর্মরোগ কোনোদিন হয় নাই। নবী গো, আপনার পিঠে ওই কালো কালো দাগগুলি কোথা থেকে আসলো? নবী চোখে দিয়া পানি ছেড়ে ছেড়ে কান্দেন, আয়েশা, আমার গায়ে মশা মাছি কোনোদিন কামড় দেয় নাই, কঠিন কোনো বেমার হয় নাই, কিন্তু আমার পিঠে ওই কালো কালো দাগগুলি কোথা থেকে আসলো তুমি জানো নি? তায়েফের জমিনে যে আমি দিনের দাওয়াত নিয়ে যাইতাম, ওই বেঈমান কাফেরেরা আমার দাওয়াত তো গ্রহণ করতই না, বরং তাদের বাচ্চাদের হাতে ধারালো পাথর দিয়া দিয়া আমার পিছনে যে লেলাইয়া দিত, ধারালো পাথর দিয়ে যে আমার গায়ে আঘাত করত,
ওই পাথরের ধারালো আঘাতে আমার পিঠ জখম হয়ে যাইত। ওই জখমের কালো কালো দাগগুলি এখনো আমার পিঠে বিদ্যমান। হযরত জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আরবের বেঈমান কাফেররা আপনারে মারে, আপনি হলেন আল্লাহর বড় মহব্বতের পয়গম্বর। তামাম পৃথিবী, আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করা হতো না, সব কিছু আপনার কারণে সৃষ্টি করা হয়েছে। আল্লাহর পরে তামাম পৃথিবীর সব মাখলুকাতের উপরে আপনার সম্মান, সবচেয়ে বেশি আপনার মর্যাদা। আপনি যদি বলেন, আপনি যদি আল্লাহর কাছে বিচার চান, তাহলে গোটা আরবরে দুই পাহাড়ের মাঝখানে ফেলায়া আমি জিবরাইল এইভাবে একটা ঘোষা দিব, একবারে বর্তা বানিয়ে ফেলবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী গো, আপনি যদি বিচার চান, শেষ করে ফেলবো, একজনও রাখবো না। জিবরাইল কত মহাশক্তিধর ফেরেশতা, লাহু সিত্তুমিয়াতি আজনিহাতিন মিন নূর, যার আছে নূরের 600 পাখা। আল্লাহু আকবার। দুইটা পাখা মেলবার মতো জায়গা নাই পৃথিবীতে, সুই পরিমাণ জায়গা ফাঁকা থাকবে না একটা মেললেই। জিবরাইল কত লম্বা, কত বড়। নবীজি বলেন, জিবরাইল আমার কাছে 24,000 বার আগমন করেছেন, তন মধ্যে মাত্র 2 বার আমি জিবরাইলকে আসল সুরতে দেখেছি। রাআইতু জিবরাইল মাররাতাইন ফি সূরাতিহি। সুবহানাল্লাহ। 2 বার দেখেছি, 2 বার। তন্মধ্যে একবার আমি তাকে দেখি, জিবরাইলের পায়ের পাতা দুনিয়ার জমিনে, আর জিবরাইলের হাঁটু হইল প্রথম আসমানে। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনার হাঁটু আরো বড়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পায়ের পাতা দুনিয়ার জমিনে, আর হাঁটু কোথায়? প্রথম আসমানে। এই হইল পায়ের পাতা থেকে হাঁটুর দৈর্ঘ্য, 500 বছরের রাস্তা। হাঁটুর উপরে আরো অঙ্গ আসেনি না নাই? এইগুলি হই আসমানগুলির উপরে। সুবহানাল্লাহ। জিবরাইল বললেন, ওগো আল্লাহর নবী, আপনি যদি বিচার চান বলেন, সব শেষ করে দিব। নবী বললেন, না রে ভাই জিবরাইল, আমি সবর করে নিলাম, কারণ আল্লাহ হলেন রব্বুল আলামিন। সূরা ফাতিহার শুরুতে আসেনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমি হইলাম রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঠিক না বে ঠিক? আমারে যে কোরআন দেওয়া হয়েছে, কোরআন হলো হুদাল লিল আলামিন। আল্লাহ হলেন সব জগতের পালনেওয়ালা, আমি হইলাম সব জগৎবাসীর জন্য রহমত। আমার কোরআন হইল সব জগতের সব জাতির জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। ও জিবরাইল, আমি যদি বদদুয়া দিয়া সবরে ধ্বংস করে দেই, আমি যদি তোমারে অনুমতি দিয়া আল্লাহর কাছে বিচার চাইয়া সব একবারে ফালিশ করে দেই, আমার দ্বীন আর ধর্ম কারা মানবে? আমি রাহমাতুল লিল আলামিন, আমি কেউরে পদ্য দিব না।
আমি আল্লাহর কাছে আল্লাহর দয়া চাই, আমি বদ্ধ দিব না। ওরা যদিও আমার উপরে ঈমান আনে না, আল্লাহর উপরে ঈমান আনে না, আল্লাহরে রব বলে স্বীকার করে না, আমার নবী বলে স্বীকার করে না, ওদের সন্তানেরা করতে পারে, ওদের সন্তানেরাও যদি না করে ওদের নাতি পত্নীরা করতে পারে। সুতরাং আমি এদের ধ্বংস করে দিব না, ভবিষ্যৎ প্রজন্ম যাতে ঈমানদার আল্লাহওয়ালা হয় এই জন্য আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর ঘোষণা, আল্লাহর বান্দাদের প্রতি আল্লাহর দরদ। আল্লাহর এক ওলি রাস্তা দিয়ে যাইতেছেন, আর একজন শাহজাদা তার বিবি নিয়ে যাইতেছে রাস্তা দিয়া। পিনির পিনির বৃষ্টি পড়ে, আল্লাহর ওলির পায়ে ছিল স্যান্ডেল জুতা। স্যান্ডেল জুতার বাড়িতে তার বউয়ের শাড়িতে একটু প্যাকেট ছিটা পড়ে গেছে। বউ তার স্বামীর কাছে বিচার দিছে, মোল্লা জুতা দিয়া পানি ছিটাই আমার শাড়ি ভরাইলিছে। বউয়ের ভালোবাসার মহব্বতে ওই শাহজাদা আল্লাহর ওলির গালে গিয়ে একটা তাপ্পর বসাইয়া দিছে। নাউজুবিল্লাহ বলেন। হাদিসে কুদসি, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এই শরীয়তে দুইটা গুনাহ আছে, যেই দুই গুনাহগারের বিরুদ্ধে আল্লাহ পাকের যুদ্ধের ঘোষণা আছে। সুবহানাল্লাহ বলেন। একটা ঘোষণা আছে ডাইরেক্ট কোরআনে, আর একটা হলো ওই হাদিসে কুদসিতে। কোরআনে কোনটা? যারা সুদখোর, সুদ যারা খায়, ওয়াজ শোনার পরেও যারা সুদ ছাড়ে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ওয়া ইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। ও ঈমানদারেরা, সুদ খাওয়া হারাম। সুদ খাওয়া কি? এই ওয়াজ শোনার পরে যারা সুদ ছেড়ে দিবা, মাশাআল্লাহ, তো ভালো। ওয়াজ শোনার পরেও যারা সুদ ছাড়ো না, যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। কার সাথে? আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে। ময়দানের নাম বলো। সাতকাফনের মাঠে আসবো নাকি মিরপুর কলেজের মাঠে আসবো? আমি রসুলকে নিয়ে আসবো, তোমার 14 গোষ্ঠী নিয়ে আসো, দেখি যুদ্ধে তুমি জয়লাভ করো না আমি আল্লাহ জয়লাভ করি। নাউজুবিল্লাহ বলেন। আমার বানাইল কথা নেই না, কোরআনের আয়াত আছে যুদ্ধের ঘোষণা শরীয়তের দুই পাপিষ্টের ব্যাপারে। এটা হলো একটা, আরেকটা হলো হাদিসে কুদসিতে, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার মায়ার মানুষের বিরুদ্ধে আচরণ করবে, আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে আচরণ করবে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে আচরণ করবে, তাদের বিরুদ্ধে আমি আল্লাহর যুদ্ধের ঘোষণা। আল্লাহর ওলি কারা? যারা সত্যিকারের আলেম, এলেমের সাথে আমল আছে, শিরিক বেদাত নাই, আকীদা খারাপ নাই। কথা বুঝেননি? আকীদা খারাপ নাই, আকীদা ভালো। ফরজ নামাজ ঠিক আছে, ফরজ রোজা, ফরজ ইবাদত বন্দেগী ঠিক আছে, ওয়াজিব ঠিক আছে, হারাম নাই। এরপরে যারা নফল বন্দেগী করে, এরা হইল আল্লাহর ওলি, এরা হইল আল্লাহর ওলি। এখন আপনি যত বড় পাগড়িওয়ালা হন, পৃথিবীর যত যুগ শ্রেষ্ঠ বড় ব্যক্তির সন্তান হন, আপনার যদি আকীদা নষ্ট হয়ে যায়, আপনি আল্লাহর ওলি হবেন দূরের কথা, আপনি আল্লাহর দুশমন। আল্লাহ এই কথাটা বলতেও লজ্জা পায়। নাউজুবিল্লাহ বলেন। নূহ আলাইহিস সালাম পয়গম্বর দীক্ষা, ওনার ছেলে কেনানরে মানা যাবে না যে পয়গম্বরের ছেলে মাইনে লাই, কারণ পয়গম্বরের ঘরে কাফের হইছে। পয়গম্বরের ঘরে কি হইছে? কাফের। কথা বলেন না কেন? ঠিক নেই? দাওয়াত ও তাবলীগের মেহনত নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে, মাওলানা সাদ সাহেব রে আমরা আলেম ওলামারা মানতে আমাদের কোনো অসুবিধা ছিল না, আমরা মানছি। ওনার বাবা দাদা, ওনাদের পক্ষ থেকে যদিও তাবলীগ বাইর হইছে দেওবন্দের পরামর্শে,
তাই বলে উনি যদি পথভ্রষ্ট হয়ে যায়, ওনার পিছনে পিছনে থাকা এটা বুখামি ছাড়া আর কিছু হবে না। কথা বুঝাইতে পারি নাই মনে হয়। আরে আমাদের বাহুবলের সবচেয়ে বড় আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী আলেম আল্লামা মনিরউদ্দিন সাহেব, বারাকাল্লাহু বিহায়াতি, আমিন বলেন। ঠিক নি? হবিগঞ্জ জেলার মধ্যে সারা বাংলাদেশের মধ্যে নাম করা বড় আলেম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হুজুর, বারাকাল্লাহু বিহায়াতি, ঠিক নি বলেন? ওনারাও যদি আকীদা বিরোধী কোনো কথা বলেন, আমরা কি ওনাদের মানবো নাকি? মানবো না তো। আজকে অলিপুরি যদি ইসলাম বিরোধী আকীদা বিরোধী কোনো কথা বলেন, তাহলে দেখবেন কালকে ওই হবিগঞ্জ জেলার আলেমরা অলিপুরির বিরুদ্ধে মিছিল নিয়ে বাইর হবে, মুহাদ্দিস সাহেব হুজুরের বিরুদ্ধে মিছিল নিয়ে বাইর হবে। ওখানে কে মুহাদ্দিস সাহেব আর কে অলিপুরি সাহেব দেখার টাইম নাই। যেখানে আপনার আকীদা নষ্ট, সেখানে আপনি মাইনাস, ঠিক কিনা বলেন? সাত সপ্ত ছিলেন, কিন্তু আকীদা যখন নষ্ট উনি মাইনাস হবেন, বাকিরা আমরা সব ঐক্যবদ্ধ হয়ে দিনের কাজ করবো, এখানে তো বাধা নাই। কথা বলেন ঠিক কিনা? আরে আমার অঙ্গের মধ্যে একটা যদি পচ্চা যায়, অপারেশন তো আমি একটা অঙ্গ করব, সব তো কেটে ফেললে হবে না। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, আল্লাহর ওলি কারা হবে? যাদের আকীদা ভালো থাকবে, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার পাবন্দি করবে এবং হারামের কাছেও যাবে না, আর এরপরে যারা এক্সট্রা কিছু নফল বন্দেগী করবে, এরা হইল আল্লাহর ওলি। এমন ব্যক্তিদের সঙ্গে যদি কেউ দুশ্মনী করে, তাদের ব্যাপারে আল্লাহ বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। ওই বেটা যখন শাহজাদা যখন তার বউয়ের শাড়ি নষ্ট হয়ে গেছে গা, এই জন্য আল্লাহর ওলির গালে একটা থাপ্পড় বসায় দিছে। তখন আল্লাহর ওলি দুইটা হাত উঠে কয়, আল্লাহ তুমি তো তারে হাত দান করেছো, হাত তো এটা তার না, এটা তোমার দান। তুমি তো আমারে গাল দান করেছো, গাল তো এটা আমার না, এটা তোমার দান। তোমার দেওয়া হাত দিয়া তোমার দেওয়া গালে থাপ্পড় মারছে, আমি কার কাছে গিয়ে বিচার দিব? তোমারে শুধু জানায় রাখলাম, তুমি তারে হাত দিছো, শক্তি দিছো, আর আমারে গাল দিছো। আমার যদি গাল না থাকতো, সে তো অন্যরে মারতে পারতো। আল্লাহ গো, তোমার দেওয়া হাত দিয়া তোমার দেওয়া গালে তোমার বান্দা থাপ্পড় মারছে, আমি যদিও দুঃখ পাইছি, আমি তার প্রতিশোধ নিলাম না, আমি তার বিরুদ্ধে আচরণ করলাম না, আমি তোমারে জানায় রাখলাম। দিয়া দিছে একটা, আল্লাহরে জানিয়ে রাখছে। আল্লাহ তো এমনি দেখছেন। কথা বলেন, আল্লাহ তো এমনি দেখছেন। তোমারে জানিয়ে রাখলাম। কিছুক্ষণ পরে বৃষ্টি ভিজা মাটিতে পাও পিছলিয়া আসার কাইয়া পড়ে গেছে। সামনেই ছিল একটা গাছের জ্বর, এখানে বুকটা চাপ লাগছে, সাথে সাথে মারা গেছে। ডাইরেক্ট অ্যাকশন। এখন কি হয়েছে? বউ এখন চিৎকার দিয়া, শাহজাদার বউ চিৎকার দিয়া বলে, ও এলাকার পুরুষেরা, তোমরা কি কোথায় আছো? তাড়াতাড়ি এসে দেখো, মোল্লায় বদ্ধ দিয়া আমার স্বামীরে মেরে লেছে। মোল্লায় বদ্ধ দিয়া আমার স্বামীরে মেরে লেছে। কে কোথায় আসো? তাড়াতাড়ি আসো। শাহজাদার ছেলে মিয়া, শাহজাদার বউ, মানুষ সব গরম, সব কি ক্ষমতা এখন তারার। এখন তো আল্লাহর ওলি পড়ছে বিপাকে। কি মিয়া, আপনি বদ্ধ দিয়ে মারলেন কেন? দাঁড়া মোল্লা রে, বদ্ধ দিল কেন? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ও ভাইরা, আমার কি দোষ? আমি কেন বদ্ধ দিয়ে মারবো? মারার ক্ষমতা তো আমার নাই, মারেন তো আল্লাহ। বাঁচানো কে? সবাই বলেন, বাঁচানির মালিক, মারার মালিক কে? এটা যদি আর কেউ রে আপনি মাইন নিলাম, তো শিরিক হয়ে যাব। কি হইব? আমি ভূমিকা দিচ্ছি, কিন্তু গুইরা আমি জায়গাত নিমো আপনাদের। বাঁচানির মালিক কে? মারবার মালিক কে? হাজত রাওয়া মুশকিল কুশা, সন্তান দেওয়ার মালিক, খাওয়ানেওয়ালা, পালনেওয়ালা, মারনেওয়ালা, সব কিছুর মালিক একমাত্র কে? সন্দেহ আছে নাকি? আমার তো মারবার কোনো ক্ষমতা নেই। আমার পায়ের জুতার একটু পানির সিদা তার বউয়ের গায়ে পড়ছে, কাপড়ে পড়ছে,
বউরে ভালোবাসে, এই জন্য লোকটি সহ্য করতে পারে নাই, আমার গালে তাপ্পর বসায় দিছি। দিতেই পারে, ভালোবাসার মানুষের কাপড় নষ্ট হয়েছে, আমার তাপ্পর দিব না তো কি করব, সালাম দিব নাকি? কিন্তু ওই শাহজাদারও জানার দরকার ছিল আমি গোলামরেও কেউ না কেউ ভালোবাসে, আমার গালে তাপ্পর দিলে আমার যে ভালোবাসে তার কষ্ট লাগবে। কথা বুঝছেন কোথায় নিয়ে লাগছে? তারও বোঝার দরকার ছিল আমারে তাপ্পর মারবার আগে তার ভালোবাসার লোকের গায়ে পানির ছিটা পরনে, হ্যাঁ আমারে মারছে, মারুক, মারবি তো আমারে মারবার আগে বোঝা উচিত ছিল আমারও কেউ না কেউ ভালোবাসে, আমারে ভালোবাসে আমার আল্লাহ, আমারে তাপ্পর দিলে আমার আল্লাহর কষ্ট লাগবে, আল্লাহ তা সহ্য করতে পারবে না। এই জন্য আল্লাহ সহ্য করতে না পাইরা এই মুহূর্তে ধরে আস্তক দিয়া মৃত্যুবরণ করে দিছে। পৃথিবীর বেঈমান কাফের ইসলাম বিরোধী ইমান বিরোধী সব পরাশক্তিরে জেলে দিতে চাই। আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে আচরণ করলে দুনিয়াতেও গজব আসবে, লাঞ্ছনা আসবে, পরকালেও মুক্তির আশা করা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার প্রাণের ভাইয়েরা, প্রাণের বাবারা, আল্লাহর ওলিদের সাথে উল্টা পাল্টা করা যাবে না। আল্লাহর মায়ার মানুষদের আল্লাহ বড় ভালোবাসেন, আপনাদেরকে বাসেন না এমন না, আপনাদেরও বাসেন। যার যার স্তর অনুযায়ী ভালোবাসা আছে, ঠিক কিনা বলেন? যে যত বড় আল্লাহওয়ালা তত বড় আল্লাহর ভালোবাসা পাবেন, যে যত বড় আল্লাহওয়ালা তার ঈমানটারে তত বেশি শিরিক মুক্ত রাখতে পারে, যে যত বড় আল্লাহওয়ালা তার আমলটারে বেদাত মুক্ত রাখতে পারে। ইউসুফ আলাইহিস সালামের গালে তাপ্পর দিছি, জিবরাইল আইসা বলছে আপনি যদি বিচার চান, স্মরণ আসেনি? আপনি যদি বিচার চান তাহলে বিচার হবে। আল্লাহ জানায় দিছেন 7 আসমান ভেঙে দিব। ইউসুফ বলেন আল্লাহরে গিয়ে কইও আমি বিচার চাই না, আমি আল্লাহর দয়া চাই, দয়া। সুবহানাল্লাহ বলেন। কিন্তু জিবরাইলের সহ্য হয় নাই। জিবরাইল তার পাখা দিয়া এমন একটা বাড়ি দিছে এইভাবে মহাশূন্যের মধ্যে। পাখিরা যে উড়ে, কয় বাতাসের মধ্যে পাখির এরকম যখন চাপ দেয় তো ওই বাতাস লাইগা, বাতাসের মধ্যে লাইগা এরা উড়তে পারে। জিবরাইলের পাখা তো পাখির পাখার সমান না, এমন ভাবে একটা বাড়ি দিছে, ঝড় তুফান শুরু হয়ে গেছে। হেলিকপ্টার যদি এখানে নামে, হেলিকপ্টারের পাখা দিয়ে যখন বাতাস শুরু করবে, এই এলাকার ধুলাবালু এত থাকবে না, সব আকাশে উঠে নেবে। সাধারণ একটা পাখা, জিবরাইলের পাখার বাড়িতে এমন ঝড় তুফান শুরু হয়েছে, এখানে কাফেলাওয়ালা সহ এই অঞ্চলের সবাই কান্নাকাটি শুরু করছে, বাঁচাও 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 বলে। কে কারে বাঁচাইবে? কাফেলার সর্দার বাইরে কয়, এ কে রে? আমি কত বছর ধরে সিরিয়ার পথে ব্যবসা করতে আসি, এরকম ঝড় তুফানের কবলে পড়ি নাই। এখন তো সিজন নামে এক বৃষ্টির, কিন্তু হঠাৎ করে ঝড় তুফান কেন আমাদের এলাকায়? নিশ্চয়ই তোমাদের কারো কোনো ভুল আছে। যে গোলামে তাপ্পর দিছে ওই গোলামের ডাক দে বলে, ও আমাদের নেতা, আমি রাস্তা আসার পথে ইউসুফ তার মায়ের কবরে দাঁড়ায় আমার সম্বোধন করে বক্তব্য দিয়েছিল, একটু সময় দেরি করার কারণে তাপ্পর বসে দিয়েছিলাম, এরপরেই তুই কাণ্ড করছে। সর্দারে ঘাড়ে দইরা ইউসুফের পায়ে ফেলাইয়া মাপ চাইছে, মাপ চাইতে দেরি হয়েছে, ঝড় তুফান বন্ধ হতে দেরি হয় নাই। আল্লাহ তার বান্দাদের প্রতি কত ভালোবাসা রাখেন, কথা বুঝেননি? শিরিক এক প্রকার জুলুম। জুলুম কাকে বলে? জুলুম হইল ওয়াজু সাইফি গায়রে মাহাল্লিহি, অপাত্রে কোন জিনিস রাখা, একজনের জিনিস আরেকজনের টাইনা দিয়া দেওয়া, অবিচার করে।
বিচারে ক্ষেত পাইব একজনে, তারটা দিয়া দিলেন আরেকজনে, টাকা পাইব একজনে দিয়া দিলেন আরেকজনে, একজনের হক একজনে দেওয়া, এটার নাম হইল জুলুম। শিরিকরেও পবিত্র কোরআনে জুলুম বলা হয়েছে। ইবাদত বন্দেগী পাওয়ার হকদার একমাত্র আল্লাহ। এই জায়গায় আল্লাহরে ইবাদত না দিয়া যে আপনি গায়রুল্লাহরে দিলেন, এই জন্য এটা জুলুম হইল। আর এটা হইল মহা জুলুম। এটা কি জুলুম? মহা জুলুম। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ قَالَ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। ও আমার সন্তান, শিরিক করো না। শিরিক এটা মহা জুলুম, এটা মহা অপরাধ। শিরিক মহা অপরাধ। সব গুনাহ আল্লাহ সহ্য করতে পারেন, শিরিক তো সহ্য করতে পারেন না। আল্লাহর সমান বানানো। শিরিক মানে শরীক করা। কারে কার সাথে? গায়রুল্লাহরে আল্লাহর সাথে, গায়রুল্লাহরে আল্লাহর সাথে। শিরিক বিজাত, শিরিক বিসিফাত, শিরিক ফিল আমল। আল্লাহ যত বড়, আমার গাউসে পাক অত বড়, এই যে কইল তো তো শেষ, শিরিক হয়ে গেল। কথা বলেন না কেন? হ্যাঁ, বাবা শাহজালাল তুমি লালে লাল, তুমি কুদরতে কামাল, তোমায় পাইয়া সিলেটবাসী হইয়াছে যে লাল। বাবা শাহজালাল, তাই তো তোমার নামে গরু ছাগল সব হালাল। নাউজুবিল্লাহ বলেন। কুদরতে কামাল মানে সব ক্ষমতার মালিক। সব ক্ষমতার মালিক কে? আরো জোরে। এখন যদি শাহজালালকে সব ক্ষমতার মালিক বানায়, এটা তো শাহজালাল বলে যায় নাই, শাহজালালের কোনো দোষ নাই। যে বললো তার দোষ। যে বললো, যে কইল শাহজালাল সকল ক্ষমতার মালিক, এটা শিরিক ফি জাত হয়ে গেল, সে মুশরিক হয়ে গেল। জাহান্নামে যেতে হবে চিরদিনের জন্য, এক সেকেন্ডের জন্য জান্নাত পাবে না। এক সেকেন্ডের জন্য জান্নাত পাবে না। এরপরে কি কয়? তাই তো তোমার নামে গরু ছাগল সব হালাল। আপনারা বলেন মরু ঘাস, গরু ছাগল জবে করার সময় কেমনে জবে করেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, সে আল্লাহর নামে আমি আমার জবে শুরু করছি। এই জায়গা যদি শাহজালালের নাম লিয়ে জবে করে, তাহলে একবারে ডাইরেক্টলি আল্লাহর জাতের সাথে শরীক করে ফেললো। ঠিক কিনা বলেন? মুশরিক হয়ে যাবে। কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে। আরেক দলে কয় আল্লাহর দন রাসূল দিয়া, আল্লাহ গেছেন গায়েব হইয়া। রাসূলের দন খাজারে দিয়া, রাসূল গেছেন গায়েব হইয়া। রাসূলের দন খাজায় ফাইয়া বসলে গিয়া আজমিরি, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। নাউজুবিল্লাহ বলেন। খাজার দরবারে নাকি কেউ খালি হাতে ফিরে না। কথাটা কি এটা বাস্তব হইছে নাকি? একমাত্র খালি হাতে ফিরে না মানুষ কার দরবারে? জোরে বলেন। আপনারা বলবেন হুজুর খালি আমরা জোরে বলাইতেছেন, আপনি জোরা বলি কইরা আমরা যুক্তি দেয়া বুঝান। আমি যদি এখন 10,000 টাকা আল্লাহর কাছে চাই, আল্লাহ যদি না দেয় তো খালি হাতে ফিরলাম। কি বলেন? প্রশ্ন। কথা বুঝেন নাই? প্রশ্ন। খালি হাতে তো ফিরে গেলাম। আল্লাহ বলেন وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। আল্লাহ বলেন আমার কাছে যা চাইবা আমি অবশ্যই তা কবুল করব। আমি কবুল করি।
প্রশ্ন হলো হুজুর আমি 10,000 টাকা চাইলাম, পাই নাই তো। আমি ছেলে চাইলাম, খালি মেয়ে হয়, ছেলে তো পাই নাই। আসেনি এমন মামলা? 7টা মেয়ে হইছে, প্রত্যেকটা সময় বেটা একটা ছেলে চাইছে, 7 মেয়ে হইছে। তো দোয়া কবুল হইল কই? চাইলাম যে আমি তো খালি হাতে ফিরলাম, আমি তো এটা চাইছি না, অথবা আমার হইছে না। কথা বলেন না কেন? হ্যাঁ, ছেলের জন্য পাগল মানুষ আসেনি না নাই? মনে করে ছেলে আমারে খাওয়াইব, মেয়ে আমারে খাওয়াইতে পারবো না, বিশ্বাস জায়গা ছেলের উপরে। নাউজুবিল্লাহ বলেন। খাওয়ানির মালিক কেডা? আল্লাহ রব্বুল আলামিন, সব কিছু করনেওয়ালা জাত। আল্লাহর সাথে যদি জাতে সিফাতে করে শরীক করে ফেলে শেষ হয়ে যাবে ঈমান। এই যে কইলো খালি হাতে কেউ ফিরে না, একমাত্র আল্লাহর কাছ থেকে খালি হাতে কেউ ফিরে না। আল্লাহ বলেন আমার বান্দারা যখনই আমার কাছে দোয়া চায়, আমি 4 পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতে কবুল করি। সুবহানাল্লাহ বলেন। তাফসীর, আয়াতের তরজমা তাফসীর ছাড়া বোঝা যাবে না। তাফসীরুল কোরআন বি আয়াতিল কোরআন, তাফসীরুল কোরআন বি আহাদিসিন নববিয়্যা, তাফসীরুল কোরআন বি আকওয়ালিস সাহাবা, তাফসীরুল কোরআন বি আকওয়ালিত তাবিঈন, তাফসীরুল কোরআন বি ইজতিহাদিল মুজতাহিদিন, তাফসীরুল কোরআন বিল লুগাতিল আরাবিয়্যা। কোরআনের এক আয়াতের তাফসীর 6টা পদ্ধতিতে করা যায়, যে কোনো একটাতে পাইলেই হইল। 1 নম্বর, আল্লাহ বলেন আমার বান্দা আমার কাছে যা চায় আমি হুবহু তা দান করি। যা চাইবেন তা পাইবেন। ছেলে চাইছেন ছেলে পাইবেন, মেয়ে চাইছেন মেয়ে। সৌদি আরব যাইতে চাইছেন যাইবেন, লন্ডন যাইতে চাইছেন যাইবেন, তাহলে তো হুবহুটা পাইলেন। 2 নম্বর পদ্ধতি হলো আমার বান্দা যা চায় আমি তা দেই না, তার চেয়ে আরো বাড়াইয়া দেই। চাইছেন সৌদি আরব, গেছেন লন্ডন, বেশি টাকা বেতনের জায়গায়। চাইছিলেন মেয়ে, পাইছেন ছেলে, অথবা মেয়ে 2টা পাইছেন, চাইছিলেন একটা। চাইছিলেন 10,000, পাইছেন 20,000। এটা হইতে পারে। 3 নম্বর হইল আমার কাছে যা চাইবো আমি তা দিব না, তার চেয়ে বেশিও দিব না। তাহলে কি করব? তার কাছে আগত একটা বিপদ আসার কথা, ওইটা আমি সরাইয়া দিব। খুশি না আপনারা? আপনি আমার উপরে আগামী মুহূর্তে কোন বিপদ কোন দিন আইব এটা কি আমরা কেউ জানি নাকি? আল্লাহ যে আমার দোয়া কবুল করে সরাইয়া দেয় আমি জানি না বইলা আমার বিশ্বাস হয় না। চাইলাম 10,000 টাকা পাইলাম না। আল্লাহকে বন্দারে চাইছিলাম 10,000, ডুমগার তফসিরে গিয়া রাজাপুরি হুজুরের সাথে দোয়া কইরা চাইছো আল্লাহ গো আমার 1 সপ্তাহের ভিতরে 10,000 টাকা দরকার, 10,000 দিও। আমি আল্লাহ 10,000 দিলাম না, তার চেয়ে বেশিও দিলাম না, কিন্তু এর চেয়ে বড়টা করলাম। কি? তোমার ভাগ্যের মধ্যে লেখা ছিল বাহুবল থেকে সিএনজিতে ওইটা বিশ্ব রোডে দিয়া তুমি মিরপুর যাইবা আগামী অমুক তারিখে। আর বাগানবাড়ির এখানে হানিফ গাড়ি আইসা তোমার সিএনজি রে সেট চালাইব, তোমার পাও দুইটা ভেঙে লাইব, কোমর ভেঙে লাইব, চিকিৎসা করতে হইব ঢাকা পঙ্গু হাসপাতালে, খরচ লাগবো 10 লক্ষ টাকা। লেখা আছে তোমার ভাগ্যে, তুমি কিন্তু জানো না। চাইছিলা ডুমগা তফসিরে 10,000, আমি আল্লাহ মায়া কইরা ওই অ্যাক্সিডেন্ট কাটতে দিলাম। সুবহানাল্লাহ বলেন। চাইছিলেন কত? বিপদ গেল কয় লক্ষ টাকার। এটা আপনার লাভ না ক্ষতি? আপনি তো আপনার বিপদ যে কাটতে গেছে আইসে না দিকে আপনি জানেন না। আপনি মনে করেন আল্লাহর কাছে চাইলাম পাইলাম না, খালি হাতে ফিরলাম। আপনি কি খালি হাতে ফিরছেন না বেশি পাইছেন বলেন? হ্যাঁ, তাফসীর বুঝলে কিন্তু এটার নাম ওই। 4 নম্বর পদ্ধতি, যা চাইবে আমি তা দিব না, তার চেয়ে বেশিও দিব না, বিপদ সরাইয়া দিব না। কিন্তু সবচেয়ে কঠিন বিপদের দিনের জন্য আমার বান্দা যেদিন আটকে যাবে আমি ওই দিন তার উদ্ধার করে দিব। সবচেয়ে বেশি বিপদ হাসরের দিন।
জমিন, মাথার উপরে সূর্য, নিচে হবে তামার জমি, কোটি কোটি মানুষের সমাগম, সামনে পিছনে ডাইনে বামে সুই পরিমাণ জায়গা থাকবে না। পয়গম্বরেরা বাঁচাও বাঁচাও বলে কানবে, মা বাবা তার সন্তানের খবর নিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। আপনজনেরা আপনজন থেকে পলাইবে। আল্লাহ প্রশ্ন করবে, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের দিনের বিচারের মালিক কে? কেউ জবাব দিবে না। রাজা বাদশারা নীরব নিস্তব্ধ, পয়গম্বরেরা নীরব নিস্তব্ধ, কেউ যখন জবাব দিবে না, আল্লাহ নিজের প্রশ্নের জবাব নিজেই দিবে। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মহাপরাক্রমশালী আমি আল্লাহ আজকের দিনের বিচারের মালিক। ও নমরুদ বাহিনী, ও ফেরাউন বাহিনী, ও বেঈমান কাফেরেরা, ইমানদারদের সঙ্গে তোমরা কম শত্রুতামি করো নাই। আমি আল্লাহ এমন ইনসাফ ভিত্তিক বিচার করব, যার কাছে যাররা পরিমাণ ঈমান পাইব, শিরিক মুক্ত ঈমান, তারে আমি আল্লাহ চিরদিনের জন্য জান্নাতে পৌঁছায় দিব। যার ঈমানের মধ্যে ভেজাল থাকবে, শিরিকের ভেজাল, তারা আমি একদিনের জন্য জান্নাতে যেতে দিব না, জাহান্নামে ফেলে দিব। নাউযুবিল্লাহ বলেন। কোথায় ফেলে দিব? জাহান্নামে। হাসরের ময়দানের কথা বলতেছেন। যাররা পরিমাণ ঈমান যদি তাকে শিরিক মুক্ত, আল্লাহ কোথায় দিবেন? ওই আগেরটা স্মরণ করেন, গুনাহ পরিমাণ চললো, একদিন জান্নাতে যাইব। কিন্তু যদি এক যারা পরিমাণ শিরিক থাকে, আর কোনদিন জান্নাতের আশা করতে পারে না, চিরদিনের জন্য জাহান্নামে যাইব। ওই হাসরের ময়দানটা কিন্তু কঠিন। এখন তো আপনারা কেউ গাইল লাইলে আরো 5-7 জন আপনার আত্মীয় আছে, লাঠি সোটা নিয়ে বের হয়। কথা বলেন। আপনি বেমার পড়ছেন, আপনার কেউ বাড়িতে নাই, আশপাশের মানুষরা আপনারা গাড়ি আইনে হাসপাতাল নিয়ে যায়। রাস্তায় আপনি অ্যাক্সিডেন্ট করে পড়ে আছেন, দেখবেন আরো অনেকগুলি মানুষ আপনারে হাসপাতাল নেওয়ার ব্যবস্থা করে। সাহায্যকারী পাওয়া যায় কিনা বলেন? কিন্তু হাসরের মাঠে তো কঠিন, কেউর বিপদে কেউরে পাবে না। সবাই যার যার যান বাঁচানোর চিন্তা করবে, কেউ কেউ বিপদ উদ্ধার করার জন্য আসবে না। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, গুমগাঁও তফসিরে গিয়া 10,000 টাকা চাইছিলা, আমি আল্লাহ তোমারে দিলাম না। তুমি মনে করছো খালি হাতে ফিরে গেছি। তোমার আকীদা গেছে গা ওই খাজা বাবার কাছে, শিরিকের পিছনে। আমি তোমারে 10,000 টাকা দেই নাই, 10,000-এর চেয়ে বেশি দেই নাই, বিপদ সরায় দেই নাই। কিন্তু আমি আল্লাহ আজকের হাসরের দিনের জন্য এটা বরাদ্দ রাখছিলাম। তুমি যখন নেকির জন্য আটকা পড়ে যাবে, গুনার জন্য জাহান্নামের যোগ্য হয়ে যাবে, আমি আল্লাহ তোমার ওই দোয়াটারে কবুল করে রাখছি। আমি আল্লাহ তোমার দোয়ার ঠেলায় তোমারে আজকের হাসরের ময়দানে মুক্তি দিয়া জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে পৌঁছে দিব।